কিন্তু আমরা লস করি। তো একজন ট্রেডারকে যদি নিয়মিত গাইড করা যায়, ও প্রফিটের মধ্যে চলে চলে আসবে। কোন ব্রোকার কিন্তু আপনাদেরকে এতদিন পর্যন্ত ফরেক্স এর এফটার মিনিং কি সেটাও শিখায় নাই। শুধু টাকা যারা হচ্ছে অলমোস্ট এখানে 3-4 বছর ব্যয় করে ফেলছেন, দেখা যায় যে আপনি টাকা ঢুকাইছেন আর নিয়ে নিছে, ব্রোকার লস করছেন, ব্রোকারের পাকিটা ভরছেন, কিন্তু আপনাকে ব্রোকার কিছুই দেয়নি। তাহলে আমাদের লিরোনেক্স বাংলাদেশের পক্ষ থেকে এতটা পরিশ্রম এবং আপনাদের পিছনে আপনাদের মনে হইতে পারে যে জাস্ট আমাদেরকে লিরোনেক্সে অ্যাকাউন্ট খোলানোর জন্যই এত কিছুর আয়োজন, না। আপনাদেরকে ট্রেডার হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের বাংলাদেশ লিরোনেক্স টিম নিয়ে নিয়েছে। তো যদি আপনারা শুধু আমাদের গাইডলাইন গুলো ফলো করতে পারেন, রেগুলার হইতে পারেন, আমাদের যে টিম আছে টিমের সাথে কানেক্ট থাকতে পারেন, আমি আশা করি আমার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আমি অসংখ্য স্টুডেন্টকে আমি মেন্টরিং করছি, শিখাইছি, তাদের যে আমার সেই অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি, যদি আপনারা মন খুলে এখানে থাকতে পারেন, লিরোনেক্সকে নিজের মতো করে নিজের একটা ব্রোকার হিসেবে গ্রহণ করতে পারেন, এমনকি আমাদের এই আলোচনাগুলো পরবর্তীতে প্র্যাকটিস করেন, আমি আশা করি আপনাদের অনেকটা কাজে লাগবে। কতটুকু কাজে লাগবে সেটা হচ্ছে আপনাদের ওই MT5 এর ওই MT4 এর ট্রেডিং হিস্ট্রিটাই বলে দিবে। আমি শুধু এতটুকুই বললাম, আর এই বিষয়ে নেক্সট ক্লাসগুলোতে কোনো আলোচনা আমি রাখবো না। শুধু এতটুকুই বললাম যে এইখানে লিরোনেক্স এর এখানে ক্লাস করার আগে আমার অ্যাকাউন্টের হিস্ট্রিটা কিরকম ছিল, এবং এইখানে যেদিন থেকে ট্রেড করা শুরু করছি সেদিন থেকে আমার ট্রেডিং হিস্ট্রিটা কি রকম হচ্ছে, আউটপুট আপনার সেই MT4 বা MT5 এর আপনার মেটা ট্রেডারের হিস্টোরিতেই আপনি দেখতে পারবেন। তো যাই হোক, আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। ইনশাল্লাহ আমি আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো গত ক্লাসে আমাদের এই চ্যাপ্টার 13-তে ক্লোজ হয়ে গেছিল সময় স্বল্পতার কারণে। আপনারা যদি জাস্ট টাইমে ইন হন ক্লাসে, আমরা আরো অনেক আলোচনা করতে পারি। দেখা যায় যে আমাদের এখানে 100+ পিপল আমরা কানেক্টেড হই, কিন্তু কানেক্ট হইতে হইতে দেখা যায় ব্যস্ততার কারণে হোক, যে কোনো কারণে হোক, আমাদের অলমোস্ট 15 মিনিট বা 20 মিনিট টাইম লস হয়ে যায়। তো আপনারা যদি জাস্ট টাইমে ক্লাসে ইন হইতে পারেন, আমরা ইনশাল্লাহ আশা করতেছি আমাদের যেহেতু অফিসিয়াল টাইম 9:45-এ দেওয়া আছে, আমরা 9:45 থেকে 9:50-এর মধ্যে মূল আলোচনায় আমরা চলে যাব, যেটা আমাদের ভূমিকা থাকে বা আনুষ্ঠানিকতা থাকে, এগুলো শেষ করে 50-এর মধ্যে আমরা ক্লাসে চলে যেতে পারবো। আর মূল আলোচনায় যদি আমরা 10 মিনিটও বেশি সময় পাই, আমরা এটা আরো অনেক বেশি কিছু শিখতে পারবো। আর আমি চেষ্টা করতেছি আপনারা যদি জাস্ট আমি ইন হন, তাহলে আমাদের ক্লাসের শেষে একটা কোশ্চেন এবং অ্যানসারের একটা পর্ব আমরা রাখবো, সেটা 10 মিনিটের জন্য হইলেও আমরা রাখবো। তাহলে এই ক্ষেত্রে হবে কি, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ বিগিনার, অ্যাজ এ লার্নার, আপনাদের মধ্যে কোশ্চেন থাকতেই পারে। আমি যতই ভালো বুঝাই, আপনাদের মধ্যে কোশ্চেন থাকতে পারে, কিন্তু আমাদের সময় টাইম লিমিটের মধ্যেই তো শেষ করতে হবে। তো আপনারা যদি, আমি আশা করি নেক্সট ক্লাসে আপনারা জাস্ট টাইমে ইন হওয়ার চেষ্টা করবেন। শত ব্যস্ততা, এইখানে লাইফ চেঞ্জিং এর জন্য আসছেন আপনি, আপনার সারা জীবনের একটা পথ চলার জন্য এখানে শিখার জন্য আসছেন। অন্য সবগুলো কাজকে, এইটার সাথে অন্য সকল ব্যস্ততাকে বিদায় দিয়ে এইটার সময়, ক্লাসের সময়টা আপনাকে বের করতে হবে। যদি এইভাবে সিরিয়াস হতে পারেন, আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনারা সামনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। তো সর্বপ্রথম আসেন যে ব্যালেন্স কি। আমার MT5-এ লক্ষ্য করেন, আমার চার্টে কি আপডেট আসছে একটু? আচ্ছা, আসছে। আমি একটু মার্ক করে দিচ্ছি, এখানে দেখেন ব্যালেন্স দেখাচ্ছে, তাই না? এই যে ব্যালেন্স, এটা মনে রাখবেন, অ্যাকাউন্ট ব্যালেন্সটা কি? ওপেন ট্রেড বাদ দিয়ে অ্যাকাউন্টের প্রকৃত যে জমা টাকা থাকে সেটাই হচ্ছে ব্যালেন্স। অর্থাৎ আপনার এই মুহূর্তে টোটাল ক্লোজ ট্রেডের যে পরিমাণ আউটপুট বা ফলাফল, সেটাই হচ্ছে ব্যালেন্স। মানে আমি যদি আরো সহজভাবে বলি, যে ব্যালেন্সটা হচ্ছে কি, এই মুহূর্তে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, এটাই হচ্ছে ব্যালেন্স। যেমন আমার এই মুহূর্তে এখানে আছে $9,991, এইটা হচ্ছে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স। এরপরে ইকুইটি, মনে রাখবেন আপনার অ্যাকাউন্টে যতগুলো ট্রেড ওপেন থাকবে
সেই ওপেন ট্রেডের প্রফিট লস ক্যালকুলেট করে আপনার এই মুহূর্তে অ্যাকাউন্ট ব্যালেন্স কত হবে সেটাই হচ্ছে ইকুইটি। আমি যদি উদাহরণস্বরূপ আপনাদের একটা ট্রেড আমি ওপেন করে দেখাই, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। ধরেন এটা আমার হচ্ছে বিটকয়েন, আজকে যেহেতু গোল্ড মার্কেট ক্লোজ, এই জন্য আমি বিটকয়েনে একটা ট্রেড আপনাদের ওপেন করে দেখাচ্ছি 10 সেন্টে। এখানে আমি একটা বাই এন্ট্রি দিলাম। তো এইখানে ইকুইটি দেখাচ্ছে কত আপনাদের। ইকুইটিটা যেহেতু রানিং ট্রেড, এটা অল টাইম চেঞ্জ হবে। তো এখানে ইকুইটিটা দেখেন, ইকুইটি আমার চেঞ্জ হচ্ছে, তাই না? অর্থাৎ আমার রানিং যতগুলো ট্রেড আছে, ওপেন যতগুলো ট্রেড আছে, এই ট্রেডগুলোর প্রফিট এবং হচ্ছে লস ক্যালকুলেট করে, যদি ওভারঅল ধরেন 10টা ট্রেড আপনার এখানে রানিং থাকতে পারে, 10টা ট্রেডে টোটাল $10 প্রফিট আছে, তাহলে ওই $10 প্রফিট যোগ হবে কত? এই মেইন যে ব্যালেন্স আছে, এই মেইন ব্যালেন্সের সাথে আরো $10 যোগ হবে, তাহলে আপনার ব্যালেন্স কত যাবে? $10,001। তখন আপনার ইকুইটি থাকবে এই $10,001। ইকুইটিটা ভালোভাবে আপনাকে বুঝতে হবে, কারণ ইকুইটি যদি আপনি না বুঝেন, আপনি কিন্তু মার্কেটে ট্রেড করতে গিয়ে এলোমেলো করে ফেলবেন। আপনার অ্যাকাউন্ট যদি লসে থাকে, কতটুকু রিস্ক লেভেলে চলে যাচ্ছে, এইটা আপনাকে বুঝতে হলে ইকুইটি দিয়েই বুঝতে হবে। অর্থাৎ ইকুইটি হচ্ছে আপনার অ্যাকাউন্টের বর্তমান অবস্থা। ইকুইটি হচ্ছে আপনার অ্যাকাউন্টের বর্তমান অবস্থা, মানে আপনার এই মুহূর্তে যতগুলো ট্রেড ওপেন আছে, এই ট্রেডগুলোর এভারেজ লাভ লসে যদি আপনি ক্লোজ করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে এই মুহূর্তে কত ব্যালেন্স হবে, সেটাই হচ্ছে ইকুইটি। আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি, এর থেকে সহজ ভাষা আর নাই। যে ইকুইটিটা কি, যে আপনার এই মুহূর্তে অ্যাকাউন্টে যতগুলো ট্রেড রানিং আছে, সকল ট্রেডের লাভ লস হিসেব করে ট্রেডগুলো যদি ক্লোজ করে দেই, এই মুহূর্তে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কত হবে, সেটাই হচ্ছে ইকুইটি। মোট কথা, রানিং ট্রেডের লাভ লস সবকিছুই হিসেব করে অ্যাকাউন্টের এই মুহূর্তে কত ব্যালেন্স হবে, সেইটাই হচ্ছে আমার ইকুইটিতে শো করে। আশা করি ইকুইটিটা বুঝতে পারছেন। ইকুইটি কখন পজিটিভ হয়, কখন নেগেটিভ হয়? যখন আপনার যতগুলো ট্রেড আছে, সবগুলো ট্রেডের মানে এভারেজ লাভ লস যদি দেখা যায় যে এভারেজ আপনি $10 প্রফিটে আছেন, তাহলে ইকুইটিটা আপনার মেইন ব্যালেন্স থেকে বেশি হবে। যদি ওভারঅল যতগুলো ট্রেড আছে, সবগুলো ট্রেডের যোগফল যদি আপনার মানে মাইনাস হয়, অর্থাৎ লসে যদি থাকেন, তখন আপনার ইকুইটিটা এখানে মূল ব্যালেন্সের থেকে কম থাকবে। নেক্সট হচ্ছে মার্জিন। মনে রাখবেন, এই মার্জিনটা কিন্তু জটিল একটা বিষয়, অনেকেই বুঝে না। মার্জিন আছে, এটা তো কোনো কাজ নাই, অ্যাকাউন্টে আছে, এটা তো আমাদের হিসাব রাখারও দরকার নাই। এই মার্জিনটা হচ্ছে ওপেন পজিশন ধরে রাখার জন্য ব্রোকারের কাছে জমা রাখা বা লক করা অংশ। এটা তো হচ্ছে বইয়ের ভাষা, আমি একটু আমার ভাষায় বলি। মার্জিনটা কি? মার্জিন হচ্ছে একটা ট্রেড ওপেন করার জন্য আপনার তো একটা ইনিশিয়াল ফান্ড লাগবে, তাই না? আপনি যে একটা ট্রেড ওপেন করতেছেন, এইখানে আপনার একটা ইনভেস্ট লাগবে। তো একটা ট্রেড ওপেন করার জন্য যতটুকু ফান্ডের প্রয়োজন হয়, ওইটা হচ্ছে মার্জিন। সহজভাবে বললাম যে মার্জিন কি। মার্জিন হচ্ছে একটা ট্রেড ওপেন করার জন্য যতটুকু ফান্ড প্রয়োজন হয়, তা হচ্ছে মার্জিন। তাহলে এখানে লক্ষ্য করেন যে আমার এই 10 সেন্টের একটা ট্রেড ওপেন করছি, তাই না? আমি আমি একটু যদি হিস্টোরিতে যাই, এখানে লক্ষ্য করেন লট সাইজ কত, 10 সেন্ট। আমি একটা 10 সেন্টের ট্রেড ওপেন করছি। এখন এই 10 সেন্টের ট্রেড ওপেন করতে আমার মার্জিন কত ব্যবহার হয়েছে? এখানে $31.53। তো এই মূলত এই 10 সেন্টের ট্রেড ওপেন করার জন্য আমাকে ব্রোকারকে পে করতে হয়েছে, বা ব্রোকার আমার থেকে কেটে নিছে এই $31.53। তো আমরা জানি যে বাকি এখন এই 10 সেন্টে ট্রেড করতে তো আর মাত্র এই $31.53 মানে লাগে না, আরো বেশি লাগে। তাহলে বাকি ডলারটা কোথা থেকে আসলো? এই বাকি ডলারটা আসলো লিভারেজ থেকে। আপনি যে লিভারেজ নিয়েছেন অ্যাকাউন্ট খোলার সময়,
ওই ডলারটা আসবে এই লিভারেজ থেকে। তো এইখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনার অ্যাকাউন্টের লিভারেজ যত বেশি হবে একটা ট্রেড ওপেন করার জন্য, আপনার মার্জিন তত কম ব্যবহার হবে। আমি আবারও বলতেছি যে একটা আপনার অ্যাকাউন্টের লিভারেজ যত বেশি হবে, আপনার একটি ট্রেড ওপেন করার জন্য মার্জিন তত কম ব্যবহার হবে। মানে ব্রোকার আপনাকে অনেক বেশি লিভারেজ দিল। ধরেন এই মুহূর্তে আমার অ্যাকাউন্টের লিভারেজ আছে 1:500, তাহলে আমার 10 সেন্টের ট্রেড ওপেন করতে মার্জিন ব্যবহার হয়েছে কত? $31, তাই না? ফ্লোটিং টার হিসাব আমি না হয় বাদই দিলাম। আমার এই 10 সেন্টের ট্রেড ওপেন হয়েছে মাত্র $31 বিনিময়ে। আমার যদি অ্যাকাউন্টের লিভারেজ 1:1000 থাকতো, তখন আমার এইখানে কত মার্জিন ইউজ হইতো? মাত্র $15 সামথিং। এই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখবেন। এটা পরবর্তীতে আপনার যখন মানি ম্যানেজমেন্টটা আসবে, তখন এটা খুবই মানে এই বিষয়টা আপনাদের সাথে আরো গুরুত্ব সহকারে আলোচনা করব। তো এখন শুধু একটু খেয়াল রাখবেন যে মার্জিন কখন বেশি ব্যবহার হয়। আপনার অ্যাকাউন্টে যত বেশি লিভারেজ থাকবে মার্জিন তত কম ব্যবহার হবে। মানে ব্রোকার আপনার অ্যাকাউন্ট থেকে ফান্ড কাটবে কম, আপনার অ্যাকাউন্টের ফান্ড লক করবে কম, আপনি আরো বড় বড় লট সাইজ দিয়ে ট্রেড ওপেন করতে পারবেন। আর যদি আপনার অ্যাকাউন্টের লিভারেজ কম থাকে, ধরেন আপনার অ্যাকাউন্টের লিভারেজ আছে 1:100, এইরকম যদি লিভারেজ থাকে 1:100 যদি লিভারেজ থাকে, এইখানে 1:500 লিভারেজের কারণে দেখা যায় যে $31 আমার মার্জিন ব্যবহার হয়েছে। আর 100 থাকলে কত হইতো? $150। তার মানে 5 গুণ বেশি হইতো, তাই না? তো এরকমটাই হচ্ছে, আপনি যত লিভারেজ কম ব্যবহার করবেন আপনার অ্যাকাউন্টের মার্জিন তত বেশি ব্যবহার হবে প্রতিটি ট্রেডে। আর যত বেশি লিভারেজ ব্যবহার করবেন আপনার অ্যাকাউন্টে ট্রেড করার ক্ষেত্রে মার্জিন তত কম ব্যবহার হবে। আশা করি মার্জিনটা বুঝতে পারছেন যে মার্জিন কি এবং কখন অ্যাকাউন্টে ট্রেড করার সময় মার্জিনের ব্যবহার বেশি হয়, কখন কম হয়। নেক্সট হচ্ছে ফ্রি মার্জিন কি। সহজ হিসাব, যে ইকুইটি থেকে মার্জিনটা, যেই মার্জিনটা আমাদের ইউজ হয়ে গেছে সেটা মাইনাস করলে বাকি ব্যবহারযোগ্য অংশটুকুই হচ্ছে ফ্রি মার্জিন। সহজ কথা, এই জায়গায় লক্ষ্য করেন, এই যে ফ্রি মার্জিন, ফ্রি মার্জিনের এইখানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে $9,991, ফ্রি মার্জিন হচ্ছে $9,956 এই মুহূর্তে। তো এইখানে এই যে দেখেন মার্জিন আগে যেটা ইউজ হয়েছে এইটা, এন্ড দেন হচ্ছে এইখানে যেটা লসে আছে সবকিছু হিসেব করলে আপনি এইটার চলে আসবে। তো এখন এই ফ্রি মার্জিনটা কি? ফ্রি মার্জিন হচ্ছে, মনে রাখবেন যে এই মার্জিনটুকু আপনি আবারও ট্রেডে ব্যবহার করতে পারবেন। মানে এইখানে এই মুহূর্তে আমার $9,956 ফ্রি মার্জিন আছে, এইটা দিয়েও আমি আরো বড় লট দিয়ে বা আরো যদি অন্য কোনো পেয়ারে ট্রেড ওপেন করতে চাই সেটা ওপেন করতে পারবো। ফ্রি মার্জিন যদি আপনার না থাকে আপনি ট্রেড ওপেন করতে পারবেন না। এই বিষয়টা খেয়াল রাখবেন। ট্রেড করার সময় দেখবেন যে আপনার এখানে যদি ফ্রি মার্জিন না থাকে তাহলে আপনি নতুন করে ট্রেড ওপেন করতে পারবেন না। ট্রেড ওপেন করতে হলে অবশ্যই ফ্রি মার্জিন থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। এরপরে মার্জিন লেভেল। মার্জিন লেভেলের ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে ইকুইটিটাকে ভাগ দিবে মার্জিন দিয়ে এবং হচ্ছে গুণ দিবে 100 দিয়ে। এইখানে একটা বিষয় খেয়াল রাখবেন, মার্জিন লেভেলটা আপনার এখন হয়তো অতটা মানে মাথায় না নিলেও চলবে। তো এই মার্জিন লেভেলটা কোনোভাবেই আপনার যে স্টপ আউট লেভেল আছে, এটা নেক্সটে আসতেছে, তার কাছে আসা যাবে না। আর আপনি যদি মানি ম্যানেজমেন্ট ফলো করে চলেন, এই মার্জিন লেভেল আপনাদের মাথা ব্যথার কোনো মানে এটা এই সম্বন্ধে আপনার মানে এটাকে আপনার খেয়াল না রাখলেও চলবে যদি আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করে চলেন। তাহলে মার্জিন লেভেলটা হচ্ছে আপনি কোনোভাবে এটাকে
100 এর নিচে নিয়ে আসবেন না। আমার এই মুহূর্তে মার্জিন লেভেল কত, 31,676 বা 77-এ ঘুরফির করতেছে। এটা কোনোভাবে আমার 100 এর নিচে আসবে না। আর তার থেকেও বড় কথা, আপনি যদি হাই লোড ইউজ না করেন, এটা কখনো এইদিকে আসবে না। 100-এ চলে আসা মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে লাল বাতি, আপনার অ্যাকাউন্ট কিছুক্ষণের মধ্যে মার্জিন কল খাবে এবং হচ্ছে স্টপ আউট লেভেলে হিট করবে। তো এরপরে আসেন এই মার্জিন কলটা কি, যেটা আমি বলতেছিলাম যে মার্জিন কল কি। মনে রাখবেন, মার্জিন কল হচ্ছে একটা সতর্ক বার্তা, মার্জিন কল হচ্ছে একটা সতর্কতা লেভেলের নিচে নামলে ব্রোকারের সতর্কতা বার্তা। আমি যদি আরো সহজভাবে বলি, মার্জিন লেভেল হচ্ছে এমন একটা সতর্কতা বার্তা যে আপনার অ্যাকাউন্ট রিস্কের বাইরে চলে যাচ্ছে। ধরেন আপনার অ্যাকাউন্ট হচ্ছে এই মার্জিন লেভেল 100-এ চলে আসছে, তখন ব্রোকার আপনার অ্যাকাউন্টের যে ইমেইল আছে, ইমেইলে আপনাকে নোটিফিকেশন পাঠাবে, আপনার MT4 বা MT5 এর রেড সিগন্যাল দিবে। এখানে যারা হচ্ছে একটু হাই রিস্ক নিয়ে ট্রেড করেন বা কয়েকবার অ্যাকাউন্ট জিরো করছেন, ওরা এই মার্জিন লেভেলটার সাথে পরিচিত আছেন। যখন আপনার 100 লেভেলে চলে আসবে, ব্রোকার আপনাকে মেইল করবে যে আপনার অ্যাকাউন্ট কিন্তু যায়, আপনি ডিপোজিট করেন, টপ আপ করেন বা আপনার ভলিউম সাইজ কমান, এরকম মানে এইটা বলবে না, কিন্তু আপনাকে বলবে যে আপনার অ্যাকাউন্ট এট রিস্ক, আপনাকে পজিশন গুলো ক্লোজ হয়ে যেতে পারে, বা আপনাকে হচ্ছে অ্যাকাউন্ট যদি পজিশন যদি রানিং রাখতে চান তাহলে আপনার ডিপোজিট বা টপ আপ করতে হবে। তো এইখানে এই মার্জিন কলটা আশা করি বুঝতে পারছেন। মার্জিন কল কি, যে একটা লেভেল পর্যন্ত সাধারণত এই যে দেখেন এক এক ব্রোকার এক এক লেভেলে গিয়ে মার্জিন কল দেয়। সাধারণত হচ্ছে মার্জিন লেভেল যখন 100-এ চলে যায়, এই 100 মার্জিন লেভেল যখন 100-এ চলে যাবে, 100-তে চলে যাবে, তখনই যারা MT4 বা MT5 এ ট্রেড করেন দেখবেন যে এখানে রেড সিগন্যাল দিচ্ছে। হ্যাঁ, এইখানে তো এখন আমি ড্রয়িং গুলো একটু মুছে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখতেছেন এইখানে আপনার এই টার্মিনালে আপনার রেড সিগন্যাল দিচ্ছে, বা এক এক ব্রোকার এক এক কালার দিয়ে সিগন্যালটা দিতে পারে। এটার সাথে অনেকেই পরিচিত, আমি আশা করি এটার সাথে পরিচিত আছেন, যে মাঝে মধ্যে MT5 যখন ট্রেড গুলো আমার অ্যাকাউন্ট যায় অবস্থা, জিরো হয় অবস্থা, তখন এই জায়গায় লাল বাতি জ্বলে। হ্যাঁ, এই জায়গায় লাল বাতি জ্বলে, সিগন্যাল দেয়। এই লাল বাতি জ্বলার কারণটাই হচ্ছে আপনার মার্জিন লেভেল 100 বা 100-এর নিচে চলে আসে। তা এই যখন 100 বা 100-এর নিচে চলে আসে, কিছু ব্রোকার আছে যারা আপনাকে মেইলের মাধ্যমেও নোটিফিকেশন সেন্ড করে যে আপনার অ্যাকাউন্টটা রিস্কের মধ্যে, যে কোনো সময় অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। এরপরে স্টপ আউট লেভেল। স্টপ আউট লেভেল হচ্ছে যে মার্জিন লেভেল আরো নিচে একটা ক্রিটিক্যাল লেভেলে নামলে ব্রোকার স্বয়ংক্রিয়ভাবে পজিশন জোরপূর্বক ক্লোজ করে দেয়। সাধারণত মার্জিন লেভেল 20 থেকে 50% হয়, বিভিন্ন ব্রোকার ভেদে এক এক হয়, তবে সাধারণত বেশিরভাগ ব্রোকারে 35 থেকে 50%-এ আসলে মার্জিন লেভেল আপনার অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দেয়। মানে হচ্ছে যদি কখনো আপনার এই মার্জিন লেভেল 50%-এর নিচে চলে আসে, আমি আবারও বলতেছি, যদি আপনার এটা প্রত্যেকটা ব্রোকারে, আপনি যে ব্রোকারে ট্রেড করেন না কেন জিজ্ঞেস করে নেবেন যে ভাই আপনাদের স্টপ আউট লেভেল কত। যদি বলে যে আমাদের স্টপ আউট লেভেল 50, তার মানে হচ্ছে মার্জিন লেভেল যখনই আপনার 50-তে আসবে, এই জায়গায় ধরেন যে আপনার 50-তে চলে আসলো, এখন আপনার যতগুলো ট্রেড এইখানে রানিং থাকবে সাথে সাথে ক্লোজ হয়ে যাবে, এই ট্রেড গুলো অটো ক্লোজ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন যে স্টপ আউট লেভেলটা কি। এগুলো কিন্তু আমাদের কুইজের মধ্যে থাকবে, যারা কুইজ গুলোতে রেগুলার অংশগ্রহণ করতেছেন বা করবেন এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যে স্টপ আউট লেভেল কি। যে স্টপ আউট লেভেলটা হচ্ছে এমন একটা লেভেল যেখানে, যেই লেভেলে মার্জিন লেভেল যেখানে আসলে সাথে সাথে যতগুলো ট্রেড আছে অল ক্লোজ হয়ে যায়, বা ব্রোকার নিজে থেকে ক্লোজ করে দেয়, সেটা হচ্ছে স্টপ আউট লেভেল। যদি 20% স্টপ আউট লেভেল থাকে তাহলে মার্জিন লেভেল যখনই 20%-এ আসবে সাথে সাথে যত ট্রেড আছে সব ক্লোজ হয়ে যাবে। আর স্টপ আউট লেভেল গুলো দেয় মূলত হচ্ছে নেগেটিভ ব্যালেন্স প্রোটেকশনের জন্য। ধরেন আপনার অ্যাকাউন্টে একটা ট্রেড রানিং আছে, আপনার যদি মার্জিন লেভেল ভাই একবারে জিরোতে চলে নিয়ে আসে, বা হচ্ছে যদি কোনো স্টপ আউট লেভেল যদি না থাকে, তো দেখা যাবে কি আপনার অ্যাকাউন্টে
একটা ট্রেড রানিং আছে ধরেন ওয়ান স্ট্যান্ডার্ড লটে, আর ওই মুহূর্তে বিশাল একটা নিউজ আসলো বা হঠাৎ করে মার্কেটে একটা স্লিপেজ দিল বা স্পাইক দিল, তখন আপনার অ্যাকাউন্ট কি জাস্ট এই যেই প্রাইসটাতে আপনার এসএল আছে সেখানে ক্লোজ হবে? না। বা আপনার অ্যাকাউন্টে যতটুকু ফান্ড আছে শুধু ততটুকুই ক্লোজ হবে? না। হবে কি, ধরেন যে আপনার 20 পিপস স্পাইক দিছে, ওই 20 পিপস দূরে গিয়ে বা 20 পিপস স্লিপেজ দিছে, 20 পিপস দূরে গিয়ে আপনার ট্রেডটা ক্লোজ হবে। তো 20 পিপস দূরে গিয়ে যদি ট্রেডটা ক্লোজ হয়, আপনার অ্যাকাউন্টে তো অতটুকু ফান্ডে নাই, তখন অ্যাকাউন্টে নেগেটিভ ব্যালেন্স দেখাবে, মানে আপনার অ্যাকাউন্টে যা ছিল সেটা তো লস হয়েছে হয়েছে, ব্রোকারের কাছ থেকে আরো ধরেন 150 বা 200 ডলার লস হয়ে গেছে, তখন আপনার অ্যাকাউন্টটা নেগেটিভ ব্যালেন্স শো করবে। এই জন্য ব্রোকার নেগেটিভ ব্যালেন্স প্রটেক্ট করার জন্য এই স্টপ আউট লেভেল গুলো দিয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, ফরেক্সের মেজর কারেন্সি মনে রাখবেন, আমাদের ফরেক্সে 8টি মেজর কারেন্সি আছে, যে কারেন্সি গুলো সব থেকে বেশি ট্রেড হয়। আমাদের ফরেক্স ট্রেডিং এ যে 8টা কারেন্সি সব থেকে বেশি ট্রেড হয় এগুলো হচ্ছে মেজর কারেন্সি। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে ইউএস ডলার, এরপর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের হচ্ছে ইউরো, ব্রিটেনের হচ্ছে বা ব্রিটিশ বা লন্ডন আমরা হচ্ছে এটা হচ্ছে পাউন্ড, জাপানিজের হচ্ছে জেপিওয়াই বা জাপানিজ ইয়েন, সুইস ফ্রান্সের হচ্ছে সিএসএফ, কানাডিয়ান কানাডার হচ্ছে কানাডিয়ান ডলার, অস্ট্রেলিয়ার হচ্ছে অট, এবং হচ্ছে নিউজিল্যান্ডের এনজেডি। তো যারা কারেন্সি পেয়ার গুলোতে ট্রেড করবেন, খেয়াল রাখবেন যে মেজর পেয়ার গুলোতে সব সময় থাকার জন্য, অর্থাৎ ইউএস ডলারের সাথে ইউরো, জিবিপি, জেপিওয়াই, সিএসএফ, ক্যাট, অডের যে পেয়ার গুলো আছে এগুলোতে থাকার চেষ্টা করবেন। আমরা পরবর্তীতে কোন সেশনে কোন পেয়ার গুলোতে ট্রেড করতে হয়, কোন পেয়ার গুলোতে ভালো এন্ট্রি কখন আসে, কোন দিনগুলোতে ভালো সেটআপ আসে, এগুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আপনারা শুধু ধৈর্য ধরে ক্লাসগুলোতে অংশগ্রহণ করেন। আমার মনে হয় গত ক্লাসে আমাদের মেজর কারেন্সি পেয়ার কি এগুলোও আলোচনা করে ফেলছি, যে ইউএস ডলারের সাথে যে পেয়ার, মানে ইউএস ডলারের সাথে যে অন্যান্য যে মেজর কারেন্সি গুলোর যে পেয়ার গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের মেজর কারেন্সি পেয়ার, যেমন ইউরো ইউএসডি, জিবি ইউএসডি, ইউএসডি জেপিও, ইউএসডি সিএসএ, ইউএসডি ক্যাট, অড ইউএসডি, এনজেড ইউএসডি, এগুলো হচ্ছে আমাদের মেজর কারেন্সি পেয়ার। আচ্ছা, ট্রেডিং এর জন্য সেরা কারেন্সি পেয়ার কোনটা? আমাদের তো অনেকগুলো পেয়ার আছে, তাই না? আমাদের এই ওয়াচ লিস্টে গেলে অনেকগুলো পেয়ার আমরা পাবো। আপনি কি সবগুলো পেয়ারে ট্রেড করবেন? এখানে অনেকগুলো পেয়ার পাবেন, সবগুলো পেয়ারে কি ট্রেড করা উচিত? না, সবগুলো পেয়ারে ট্রেড করা উচিত না। আমি এমনও দেখেছি যে ইউরো ইউএস ডলারে বাই দিছে, আবার ইউরো জেপিওয়াই তে গিয়ে সেল দিছে। যারা লাভ কি হইলো? ইউরো ইউএসডি তে বাই দিল মানে হচ্ছে ধরে নিছে যে ইউরো স্ট্রং হবে, ইউএস ডলার উইক হবে, তার মানে ইউরোটাকে স্ট্রং ভেবে বাই দিছে। আবার ইউরো জেপিওয়াই তে গিয়ে সেল দিছে। আরে ভাই, কারণটা কি? কয় যে ইউরো জেপিওয়াই নামতে পারে। তাহলে তোমার ইউরো ইউএসডি যদি উঠতে পারে তাহলে ইউরো জেপিওয়াই কি নামবে? সম্ভব না তো। তাহলে তোমার যে কোনো একটা ট্রেড লস হবে, কারণ এক জায়গায় ধরে নিচ্ছে যে ইউরোটা স্ট্রং, আরেক জায়গায় ধরে নিচ্ছে ইউরোটা উইক। তো এইগুলা আমরা পরবর্তীতে আলোচনা করব, কারেন্সি কোরিলেশন নিয়েও আপনাদের একটু অ্যাডভান্স লেভেলে গেলে এগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। তো ট্রেডিং এর জন্য আমার দিক থেকে আমি এখানে কয়েকটা বিষয় শর্ট করছি, যেমন হচ্ছে কারেন্সি পেয়ারের জন্য ইউরো ইউএসডি, জিবিভি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই। আর এশিয়ান সেশনের জন্য আপনারা আরেকটা পেয়ার রাখতে পারেন, সেটা হচ্ছে অড জেপিওয়াই। আর সাধারণত বর্তমানে মার্কেটে সকালবেলা ঘুম থেকে উঠে চোখটা খুলে যদি টার্মিনালের দিকে তাকান, দেখবেন যে গোল্ড ও একটা বিশাল মুভ দিয়ে ফেলছে। তার মানে গোল্ড বর্তমানে এশিয়ান, লন্ডন, নিউ ইয়র্ক 3 সেশনে আমরা ভালো একটা মুভ পাচ্ছি, অনেক ভালো ভোলাটাইল থাকে। কিন্তু ইউরো ইউএসডি সারাদিন ভোলাটাইল থাকে না, জিবিবি ইউএসডি সারাদিন ভোলাটাইল থাকে না, অড জেপিওয়াই সারাদিন মার্কেটে ভোলাটাইল থাকে না। এগুলো হচ্ছে সেশন ওয়াইজ ভোলাটিলিটিটা বেশি থাকে, এদের ফ্লাকচুয়েশনটা। যেমন ইউরো ইউএসডি, আপনার ফ্লাকচুয়েশন কি এই সকালবেলা হয়? আপনারা যারা রেগুলার চার্ট দেখেন, ওরা কি এই দুপুর 12টার আগে বা দুপুর 1টার আগে ইউরো ইউএসডি পেয়ারটাতে ভালো কোনো মুভ পান? অবশ্যই দেখবেন যে এই সকালবেলা এশিয়ান সেশনে ইউরো ইউএসডি তে মুভ
হয় না। কিন্তু যখন আমাদের এই লন্ডন সেশন শুরু হয়, নিউ ইয়র্ক সেশনের ওভারল্যাপটা থাকে, তখন আমার ইউরো ইউএসডি তে ফ্লাকচুয়েশনটা বেশি হয়, তার এটিআরটা বেশি হয়ে যায়। তখন এই পেয়ারগুলোতে ট্রেড করা আমাদের জন্য সেফ। আমাদের লন্ডন সেশনে জিবিপি ইউএসডি টাতে ট্রেড করা ভালো, এটাতে হচ্ছে ভোলাটিলিটি বেশি থাকে সেই সময়ে। তো এশিয়ান সেশনে ইউএসডি জেপিআই টাতে করা যায়, তবে ইউএসডি জেপিআর থেকেও অড জেপিআর এটিআরটা সবসময় এশিয়ান সেশনে বেশি থাকে। যারা কারেন্সি পেয়ারে ট্রেড করেন, আমি আবার বলতেছি, যারা কারেন্সি পেয়ারে ট্রেড করেন, এই 27টা-28টা কারেন্সি পেয়ার আপনার দেখার লাগবে না। এটা আরো শর্ট করতে হবে, কারেন্সি কোরিলেশন বুঝে আপনার পেয়ার লিস্ট আরো কমে নিয়ে আসতে হবে। আর এট এ টাইম সেম কারেন্সিতে মানে বাই সেল দুটাই করা যাবে না। তো এই কারেন্সি কোরিলেশন নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে একটা, শুধু এই কারেন্সি কোরিলেশনের উপরে আমরা একটা ক্লাস করব। তো আপাতত আমাদের যদি বলেন যে ভাই আপনি বলেন আমরা কোন পেয়ারগুলোতে ট্রেড করব, আপনি আমার দিক থেকে যদি বলেন একটাই পেয়ার, সেটা হচ্ছে গোল্ড। যদি এই মুহূর্তে মার্কেটে আপনি যখন খুশি তখনই ইন হইতে চান, মার্কেটের যদি ভোলাটাইল পেতে চান, ফ্লাকচুয়েশনটা দেখতে চান, তাহলে আপনাকে গোল্ডেই আপাতত অ্যানালাইসিসটা করতে হবে। শিখার জন্য আমি বলি, শিখার জন্য যতগুলো পেয়ার আছে সবগুলোতে আপনি প্র্যাকটিস করবেন, সময় দিবেন, কারণ আপনি এখন বিগিনার পর্যায়ে, আপনাকে সবকিছু জানতে হবে, সবকিছুতে আপনার বিচরণ থাকতে হবে। প্রত্যেকটা বিষয়ে যখন আপনার অভিজ্ঞতা থাকবে, আমি আশা করি এই বিষয়গুলোর যে ভুলগুলো, আপনি সবগুলো পেয়ারে ট্রেড করতে গিয়ে কিছু ভুল করবেন, এই ভুলগুলো থেকে নিজেকে সংশোধন করবেন। যদি আপনার ভুল থেকে আপনি নিজেকে সংশোধন করতে পারেন, আপনি হচ্ছেন সফল ট্রেডার, এবং আপনার সফলতা কেউ আটকাই রাখতে পারবে না ইনশাআল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, ওই সৃষ্টিকর্তা ছাড়া। আপনার ভুল থেকে যদি আপনি নিজের সংশোধন করতে পারেন যে আমি এই ভুল আর করব না, তাইলে আপনার সফলতা ওই আল্লাহ ছাড়া আর কেউ এই দুনিয়াতে আটকায় রাখতে পারবে না। তো এতটুকু শুধু খেয়াল রাখবেন, আপনার নিজের একটা ট্রেড জার্নাল থাকবে, আপনি কি কি ভুলগুলো করতেছেন, এই ভুলগুলো সেকেন্ড টাইম আপনি আর করবেন না, এরকম ভাবে প্রতিজ্ঞ প্রতিজ্ঞতাবদ্ধ হতে হবে আপনাকে, নিজের মধ্যে কমিটমেন্ট এইভাবে আপনাকে রাখতে হবে। জাস্ট একটা মিনিট, আমি একটু পানি খেয়ে নিই, অনেকক্ষণ ধরে আলোচনা চলতে আছে তো, কারণ এমন একটা হচ্ছে ওয়ান ওয়ে আলোচনা, কারণ আমাকেই শুধু বলতে হয়। অন্যান্য যদি ক্লাসগুলোতে দেখা যায় কি, যে আপনি বলতেছেন, কেউ একটা কোশ্চেন করতেছে, একটু রেস্টের জায়গা থাকে, কিন্তু আমাদের ক্লাসটা এমন বর্তমানে এমন একটা স্ট্রাকচারে হচ্ছে যে আলোচনা করতে গেলে, শুরু করতে গেলে শুধু করতেই হয়, গোলা যায় শুকায়। তো জাস্ট একটা মিনিট। ধন্যবাদ। তো যেটা বলতেছিলাম ভাই, আপনাদের অবশ্যই সবগুলো পেয়ারে আপনারা প্র্যাকটিস করবেন, তবে ফোকাস থাকবে ইউরো ইউএসডি, জিবি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, আরেকটা হচ্ছে অট জেপিওয়াই, সাথে গোল্ড এবং বিটকয়েনটাকেও আপনাকে রাখতে হবে, ট্রেড করেন বা না করেন। এছাড়াও আরো যে ইন্ডেক্স গুলো আছে, ধরেন যে US 30, তারপর হচ্ছে S&P 500, বা যেটা আমরা এই US 500, মানে এক এক ব্রোকারে এক এক নামে আছে, এই ইন্ডেক্স গুলাও আপনারা ফলো আপে রাখবেন, কোনটাতে কি রকম মার্কেট আচরণ করতেছে, মার্কেট বিহেভিয়ারটা কি, এগুলো আপনার ফলো আপে রাখতে হবে। আমি পার্সোনালি ট্রেড করি শুধু গোল্ডে, আমি গোল্ডের বাহিরে অন্য কোনো পেয়ারে একটা সিঙ্গেল ট্রেড আমি দেই না। কিন্তু আমি কি ইউরো ইউএসডি দেখি না? অবশ্যই দেখি। আমি কি ডলার ইন্ডেক্স দেখি না? অবশ্যই দেখি। আমি কি বিটকয়েন দেখি না? অবশ্যই দেখি। কারণ আমাকে তো এই বিষয়গুলো আপডেট থাকতে হবে অ্যাজ এ ট্রেডার, আমাদের এই বিষয়গুলো ফলো আপে রাখতে হবে, ট্রেড করি বা না করি। তো আশা করি এই পেয়ার সিলেকশনটা আপনারা বুঝতে পারছেন, যে প্র্যাকটিস সিরিয়াসলি ট্রেড করবেন ইউরো ইউএসডি, জিবিইউএসডি, ইউএসডি জিপিএ, ওয়াট জিপি এবং গোল্ড, সাথে বিটকয়েন, এগুলোতে আপনারা প্র্যাকটিস করবেন। যখন আপনি একটা সিস্টেম দাঁড় করে ফেলবেন, আপনি এইবার ভাবছেন যে আপনি এই অনলি ওয়ান সিঙ্গেল পেয়ারে ট্রেড করবেন, এই ক্ষেত্রে আমার প্রথম অপশন হচ্ছে গোল্ড। গোল্ডের বাহিরে অন্য কোনো পেয়ার লাগেই না। অ্যাজ এ ট্রেডার আপনি যদি দিনে কতগুলো ট্রেড করবেন ভাই? দুইটা, তিনটা, চারটা। একটা ট্রেডে যদি আপনি প্রথম দিনের প্রথম অংশে যদি একটা ট্রেডে 200, 250, 300 পিপস নিতে পারেন, ওই দিনের মধ্যে আপনারা ট্রেড না করলেও চলবে। তাহলে গোল্ডে কিন্তু এই মুভটা অল টাইম পাওয়া যায়।
তো আশা করি এই পেয়ার সিলেকশনটা আপনারা বুঝতে পারছেন। এরপরে আসেন অ্যাকাউন্ট কারেন্সি কি। অ্যাকাউন্ট কারেন্সি হচ্ছে সহজ ভাষায় আপনার অ্যাকাউন্ট ওপেন করার সময় একটা অপশন আসে যে ইউএসডি, ইউরো, বিডিটি না হচ্ছে জিবিপি, এরকম একটা অপশন থাকে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টের যে ব্যালেন্স, ইকুইটি মার্জিন, ফ্রি মার্জিন, এগুলো যে হিসেব হবে এটা কোন কারেন্সিতে হবে, বাংলাদেশি টাকায় বিডিটিতে হবে না ইউএসডিতে হবে নাকি ইউরোতে হবে। যেমন আমার এখানে ইউএসডি তে দেখাচ্ছে তাই না ব্যালেন্সটা, তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট কারেন্সি। আমার এই অ্যাকাউন্টের অ্যাকাউন্ট কারেন্সি হচ্ছে ইউএস ডলার। যদি আমার বিডিটি থাকতো তাহলে আমি ধরেন এখানে এই $10,000 ইনভেস্ট করছি, এই $10,000 বাংলা টাকায় যেটা হইতো এইখানে ওই অ্যামাউন্টটাই শো করতো। এইখানে আমার এখন 60 সেন্ট প্রফিট লস দেখাচ্ছে তাই না, তখন এখানে আমার এই 60 সেন্টে বাংলা টাকায় ধরেন যে 70 টাকা হইতো, তাহলে এই 70 টাকা লাভ লস দেখাইতো। তাহলে অ্যাকাউন্ট কারেন্সিটা কি? অ্যাকাউন্ট কারেন্সি হচ্ছে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স, ইকুইটি, ফ্রি মার্জিন, এগুলা যে কারেন্সিতে হিসাবটা হবে সেইটাই হচ্ছে অ্যাকাউন্ট কারেন্সি। আমি আশা করি অ্যাকাউন্ট কারেন্সিটা আপনাদের বুঝাইতে পারছি। অনেকেই দেখবেন হ্যাঁ যে ট্রেডে প্রফিটটা কাউন্ট হয়েছে এই বিডিটি দিয়ে, অনেকে এই বিষয়টা বুঝি না যে এই বিডিটি দিয়ে কিভাবে এটা শো করে, বাংলাদেশি টাকা অ্যাকাউন্টে কিভাবে শো করে। তো এটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার সময় এখানে যদি আপনি অ্যাকাউন্ট কারেন্সি বিডিটি সিলেক্ট করে দেন তাহলে অ্যাকাউন্টের যা কিছু আছে সব আপনার এই লাভ লস, ইকুইটি, অ্যাকাউন্ট ব্যালেন্স সবকিছুই বিডিটি দিয়েই শো করবে। এমনও আছে যারা ইউরোতে, আমরা এজ এ বাংলাদেশি হিসেবে আমরা সবাই ইউএস ডলার ইউজ করি, যারা ইউরোপিয়ান ইউনিয়নের যারা নাগরিক ওরা হচ্ছে ইউরো ইউজ করে, তাদের অ্যাকাউন্টে দেখবেন ইউএস ডলারের পরিবর্তে ইউরো শো করতেছে। যারা অস্ট্রেলিয়ান নাগরিক তাদের ওই যে অট শো করবে, এখানে ইউএস ডলারের পরিবর্তে অট শো করবে। তো আশা করি অ্যাকাউন্ট কারেন্সি কি এটা আপনারা বুঝতে পারছেন। তো আমাদের মোটামুটি বেসিকটা প্রায় শেষের দিকে, আর ইনশাআল্লাহ আজকে আমাদের আরো অলমোস্ট আধা ঘন্টার মতো আছে। এইখানে আমি চেষ্টা করব বেসিক আজকে শেষ করতে, এবং নেক্সট ক্লাসেই হবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। যারা এখানে আমি দেখাবো নেক্সট ক্লাসে সাপোর্ট, রেসিস্টেন্স কি এবং মার্কেটের মূল ফাউন্ডেশনটা কি, এটা আমি দেখাবো। তো আসেন আগে আমাদের এই যে নির্ধারিত আলোচনাগুলো আছে এগুলো আগে শেষ করি। কিভাবে একটি ট্রেড ওপেন ও ক্লোজ করবেন। মনে রাখবেন একটা ট্রেড, আমি এখানে MT5 দিয়ে দেখাচ্ছি। MT5 এ আপনি একটা ট্রেড কয়েকভাবে ওপেন এবং ক্লোজ করতে পারবেন। তো যেটা রানিং আছে এটা আগে আমি ক্লোজ করে দেই, দিয়ে নতুন করে দেখাই। এইখানে যে উইন্ডোটাতে এই জায়গায় দেখেন বাম দিকে উপরে যে আমাদের কর্নারে প্রাইস গুলো উঠানামা করতেছে, এইটাকে বলা হচ্ছে ওয়ান ক্লিক ট্রেডিং। এখানে যে কোটেশন গুলো দেখতেছি এটা হচ্ছে আমাদের ওয়ান ক্লিক ট্রেডিং। আপনারা আমি এটা একটু হাইড করে দেই তাহলে আপনাদের আরো বিষয়টা ক্লিয়ার হবে। এই যে প্রাইসটা এখানে ফ্লাকচুয়েশন করতেছে, এখানে ধরেন আপনি বাই দিলে জাস্ট একটা ক্লিকে বাই এন্ট্রি ওপেন হবে, সেল দিলে এক ক্লিকে সেল এন্ট্রি ওপেন হবে। এটা হচ্ছে আমাদের ট্রেড নেওয়ার জন্য সব থেকে সহজ একটা উপায়, সহজ একটা মাধ্যম। তো এইখানে যখনই আমি বাই দিতে যাব তখন এইখানে আমার একটা উইন্ডো ওপেন হচ্ছে। এটা কেন হচ্ছে আমি এটা আপনাদের দেখানোর জন্য এই সেটিংসটা নিয়ে আসলাম। যদি আপনার এই প্রথম যখন MT5টা সেট আপ দিবেন, দিয়ে বাইতে ক্লিক করবেন, এই বাই এন্ট্রিতে ক্লিক করার পরে আপনার একটা অপশন আসবে এই যে ওয়ান ক্লিক ট্রেডিং, এবং এইটা এরকম একটা উইন্ডো চলে আসবে। হ্যাঁ, এই উইন্ডোটাতে আসে এখানে কিছু টার্ম এন্ড কন্ডিশন আছে, এগুলো চাইলে পড়ে নিতে পারেন প্রথমবার, আর না পড়লেও সমস্যা নেই যে আপনি ওয়ান ক্লিক, এক ক্লিকে বাই সেল করতে চাচ্ছেন। তো এখানে দেখেন যে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস এন্ড কন্ডিশন, এইটাতে আপনার অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। ক্লিক করলে এর আগে যে আমার উইন্ডোটা আসছে বাই সেল দিতে গিয়ে, এই উইন্ডোটা আর আসবে না। তো আমি এখানে একটা বাই এন্ট্রি দিলাম। আচ্ছা, এটা এরকমটা তো আসার কথা না, আমি আর একটু চেক দিয়ে দেই। এই যে দেখেন এটা আমার হচ্ছে ওকে তে ক্লিক করি নাই তখন, এই জন্য আমার এরকমটা আসছে। আমি ওয়ান ক্লিক দিলাম, আই অ্যাকসেপ্টে ক্লিক করলাম, এরপরে হচ্ছে ওকে তে ক্লিক করতে হবে। এখন আমি এখানে একটা বাই এন্ট্রি প্লেস করব, জাস্ট এই বাইতে ক্লিক করলে আমার একটা বাই এন্ট্রি
ওপেন হয়ে গেছে, তাই না? তো এইখানে তো এসএলটিপি সেট কিভাবে করতে হয় এর আগের ক্লাসে দেখাইছি, তারপরেও আরেকবার দেখাই যে এই মাউসটা এই এন্ট্রি প্রাইসের উপরে এইভাবে ড্রাগ করে উপরে ধরে দিলে আমাদের, যেহেতু এটা আমরা বাই এন্ট্রি নিচে, উপরে হবে টিপি, নিচে হবে এসএল। ক্লোজ করবেন কিভাবে? এই যে নিচে এখানে আমাদের MT5 এর যে টার্মিনালটা দেখা যাচ্ছে, এইটাতে যদি ক্লিক করি, ক্লিক করে এইখান থেকে ক্লোজ করতে পারবো। একই সাথে এই জাস্ট ট্রেডের উপরে মাউসটা রেখে রাইট বাটনে ক্লিক করে ওইখান থেকে ক্লোজ করতে পারবো। তো ক্লোজ করে দিলাম। একটা ট্রেড ওপেন এবং ক্লোজ আশা করি বুঝতে পারছেন। আরো যদি চান এটা আরেকভাবে করতে পারেন, টুলসে গিয়ে, যে দেখেন টুলসে গিয়ে এই যে নিউ অর্ডার, শর্টকাট কি হচ্ছে F9। F9 যদি আপনার কিবোর্ড থেকে প্রেস করেন, ট্রেড ওপেন করার অপশন চলে আসবে, এই যে এই উইন্ডোটা চলে আসবে। যদি আপনি একটা ট্রেড ওপেন করার আগেই এসএলটিপি সেট করে ট্রেডটা প্লেস করতে চান, এন্ট্রিটা ওপেন করতে চান, তাহলে টুলসে যাবেন। টুলসে যায় এই যে নিউ অর্ডার, এইখানে আসবেন। আসার পরে এইখান থেকে ভলিউমটা সিলেক্ট করে দিবেন, স্টপ লস কোথায় দিবেন এটা এখানে সিলেক্ট করে দিবেন, টেক প্রফিট কোথায় দিবেন এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে দেখেন এই যে কমেন্ট, এই কমেন্টটা কি? কমেন্টের এখানে আপনি একটা ট্রেড কেন নিচ্ছেন তার রিজনটা এখানে আপনি চাইলে লিখে রাখতে পারেন। যদিও আমরা এগুলো কেউ করি না, তবে যারা ট্রেড জার্নাল ফলো করেন, মেনটেন করেন, তারা এখানে দিতে পারেন যে এই এন্ট্রিটা কেন নিলাম। যে ধরেন যে এটা আমি সাপোর্ট থেকে নিলাম, তাহলে ধরেন যে আমি এটা 15 মিনিট সাপোর্ট থেকে বাই এন্ট্রিটা নিলাম, তাহলে আপনি এখানে 15 মিনিট সাপোর্ট, ওকে, আমি এখানে বাই এন্ট্রি দিলাম। তাহলে এই ট্রেডের হিস্টোরিতে আপনার ট্রেডটা কেন নেওয়া হয়েছে এইটা কমেন্টে এখানে শো করবে। আমি যদি দাঁড়ান একটু দেখাই দেই, এই যে কমেন্ট এখানে দেখা যাচ্ছে, আমি একটু মার্ক করে দেখাই, মাঝে মধ্যে মাউসটা হারায় যায়। এইখানে দেখেন কমেন্ট দেখা যাচ্ছে। এই ট্রেডটা নেওয়ার রিজনটা কি, কেন ট্রেড নিলেন? আপনি যদি পরে খুঁজে বেড়ান যে এই এন্ট্রিটা আসলে কেন নিছিলাম, আমি কিসের জন্য নিছিলাম, কোন জায়গা থেকে, কোন লেভেল থেকে নিছিলাম, এইরকম যদি জার্নাল মেনটেন করতে চান, তাহলে আপনি এইভাবে কমেন্টে লিখে রাখবেন। তাহলে আপনার দেখেই মনে হবে আচ্ছা এই এন্ট্রিটা আমি 15 মিনিটের সাপোর্ট থেকে নিছিলাম। তাহলে এখন এই ট্রেডটা যদি আমি ক্লোজ করে দেই, হিস্টোরিতে গিয়েও আমরা কিন্তু এই কমেন্টটা পেয়ে যাবো। এই যে দেখেন হিস্টোরিতে কলামের এখানে এই যে কমেন্ট দিলাম। অন্যান্য যে ট্রেডের এখানে কমেন্ট বক্সে আমি কিছু লিখি নাই, এই জন্য এটা ফাঁকা ছিল। আর এটা হচ্ছে এই এটা হচ্ছে সর্বশেষ যে ট্রেডটা আমি ওপেন করলাম সেটার কমেন্টটা এখানে শো করতেছে। আর এইখানে যে দেখতেছেন যে এই যে ডিপোজিট, এই যে আরেকটা বিষয় দেখেন, এখানে কমেন্টে কি দেখাচ্ছে, ডিপোজিট ফরম BEP20, BEP20, তাই না? অর্থাৎ আমার এখানে যে $10,000 ডিপোজিট হয়েছে, এই ডিপোজিটটা হয়েছে মূলত এই ক্রিপ্টোকারেন্সির BEP20 যে পেমেন্ট মেথড আছে, এই নেটওয়ার্কটা ফলো করে এখানে ডিপোজিটটা হয়েছে। তো এইখানেও এই কমেন্টের এইখানে দেখা যায় যে ডিপোজিট ফরম, ধরেন যে TRC20 দিয়ে করলে TRC20 থাকতো, যদি আমি বাইন্যান্স পে দিয়ে করতাম বাইন্যান্স পে থাকতো, যদি লোকাল পেমেন্ট বিকাশ নগদ এগুলো থাকতো এক্সট্রা এক্সট্রা, তাহলে এই কমেন্টের এখানে এটা আমাদের শো করতো। আশা করি কমেন্টসটা কি এটা আপনি বুঝতে পারছেন। আচ্ছা, নেক্সট কি আছে এটা আমরা একটু দেখি। আচ্ছা, স্টপ লস, টেক প্রফিট এগুলো আমরা অলরেডি আলোচনা করছি। আচ্ছা, এইখানে এখন আমরা একটু চলে যাব এই MT5 এর যে কিছু ব্যবহার আছে, আপনারা কিভাবে বাই সেল নিবেন এবং এক্সট্রা কিছু বিষয় আমি এখানে দেখাবো। তো সর্বপ্রথম একটা বিষয় খেয়াল রাখবেন, যারা নতুন আছে MT5 এর অনেকগুলো অপশন প্রথমে দেখা যায় আছে, আপনারা আবার ইউজ করতে গিয়ে কিছু অপশন হাইড করে ফেলেন, হারাই ফেলেন, খুঁজে পান না যে কই গেল, কোত্থেকে গেল, কিভাবে। তো এটা একটু সুন্দরভাবে আপনারা কিভাবে MT5টা সাজাবেন। সর্বপ্রথম এই যে এটা দেখেন, এখানে আপনার ব্যালেন্সটা দেখাচ্ছে, তাই না? এই যে ব্যালেন্স, প্রফিট, ইকুইটি, ফ্রি মার্জিন এগুলো এখানে শো করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমাদের কোনো বা কারণে এই জায়গায় ক্রস চিহ্নটাতে টিপ পড়লে এটা হারায় যায়। এখন যারা নতুন আছি আমরা এই অপশনটা কই থেকে নিয়ে আসব, এইটা আর আমরা খুঁজে পাই না, এইটা আমরা আর খুঁজে পাই না। আজকে তো আপনারা অনেক কিছু খুব সহজে পাচ্ছেন। আমি যখন ট্রেডিং শুরু করি 6 মাস পরে গিয়ে
আমার যে মেন্টর, যাকে আমি মেন্টর মানি, ওই ভাইকে ফোন দেই যে ভাই আজকে আমার ট্রেড ক্লোজ করা যাইতেছে না, ট্রেড ওপেন হইতেছে না, সমস্যাটা কি? উনি হাসতেছে, কে মারাত্মক সমস্যা। পরে বলতেছে আজকে কি বার? বললাম যে শনিবার। বলছে, আজকে মার্কেট বন্ধ, এটা তুমি জানো না? বললাম যে আমি তো এটা জানি না। তা চিন্তা করে দেখেন, আমি মার্কেট শনি রবিবার বন্ধ থাকে, 6 মাস পরে গিয়ে জানছি। মানে আমরা যে ট্রেডিংটা শিখেছি সেই 12-13 সালে অনেক কষ্টে শিখেছি। এখন ভাই অনেক সোর্স, ওপেন সোর্স আছে, অনেক কিছু আপনারা চাইলেই শিখতে পারেন, কিন্তু আমাদের সময়, আমাদের শিক্ষাটা অনেক পরিশ্রম, অনেক সময়, অনেক সাধনার পর আমরা শিখেছি। এত সোর্স ছিল না, 2G ইন্টারনেটের স্পিড ছিল না যে আমরা ভালো কিছু ইউটিউব থেকেও শিখবো। ইউটিউবে এখন তো অনেক কন্টেন্ট, তখন এরকম কন্টেন্ট ছিলই না, এত বেশি কন্টেন্টও ছিল না। আমাদের শিখার একটা জায়গা ছিল ওই সময়ে, ওই বেবি পিপস আর ওই বিডি পিপস। বিডি পিপস তো নাই, চলে গেছে। বিডি পিপস বলতে আবার বর্তমানে যে ইউটিউব চ্যানেল বা এগুলো আছে, এগুলো আবার না। অনেকে হচ্ছে বিডি পিপস এর সাথে পরিচয় হয়তোবা নাই। তখন আমাদের এই দুইটাই মাধ্যমই ছিল, এক হচ্ছে বেবি পিপস, আর একটা হচ্ছে বাংলাদেশি একটা কমিউনিটি ছিল একটা ব্রোকারের, সেটা হচ্ছে এই বিডি পিপস। তো যাই হোক, ওইদিকে আমি আর যাচ্ছি না। তো যেটা হারাই গেল, এই যে টার্মিনালটা হারাই গেল, এটা নিয়ে আসবেন কোন জায়গা থেকে? এই যে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এইখানে লক্ষ্য করেন, দাঁড়ান, ভিউতে গিয়ে আপনার হচ্ছে এই যে দেখেন টুল বক্স চলে আসছে, বা কন্ট্রোল টি, শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। এরপরে পেয়ার, যে ভাই পেয়ার, অন্যান্য পেয়ার গুলো আপনারা চার্টে কিভাবে নিয়ে আসবেন, এটার জন্য এই যে ভিউতে যাবেন। এরপরে এই যে মার্কেট ওয়াচ, এটা আপনি কন্ট্রোল এম প্রেস করলেও চলে আসবে, শর্টকাট কি এইখানে। এই যে দেখেন পেয়ারের লিস্ট গুলো চলে আসছে। আপনি যে যে পেয়ার গুলোতে ট্রেড করতে চান, ওই পেয়ার গুলো এখানে সবগুলাই শো করে। এখান থেকে একটা একটা করে চার্টে অ্যাড করে নেবেন। কিভাবে চার্টে অ্যাড করে নেবেন? চার্টে অ্যাড করে নেবেন, যেই পেয়ারটা অ্যাড করতে চাচ্ছেন, এই চার্ট নিয়ে আসতে যাচ্ছেন, ওই পেয়ারের উপরে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে দেখেন চার্ট উইন্ডো, এখানে ক্লিক করবেন। দেখেন এখানে চলে আসছে। এখন এই জায়গায় তো আবার চার্টে একটা পেয়ার নিয়ে আসলেন, গ্রিড আছে, ভলিউম ইন্ডিকেটর আছে, এগুলো কিভাবে রিমুভ করবেন? গ্রিডটা রিমুভ করার সহজ পদ্ধতি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল জি যদি আপনি প্রেস করেন, চলে যাবে, শর্টকাট। আর যদি এত কিছু না বুঝেন, তাহলে রাইট বাটনে ক্লিক করবেন। এই যে দেখেন, এই যে গ্রিড হাইড হয়ে গেছে, যদি নিয়ে আসতে চান ক্লিক করবেন, আবার চলে আসবে। এটা আপনি প্রপার্টিসে থেকেও মেনটেন করতে পারবেন। এরপরে এই যে ইন্ডিকেটর আছে আমার এখানে চার্টের মধ্যে, এটা কিভাবে রিমুভ করবেন? এটা এই যে যেটা ভলিউম ইন্ডিকেটর আছে, এটা আপনি যদি কন্ট্রোল এল প্রেস করেন তাহলেই চলে যাবে। একটু মনোযোগ সহকারে থাকবেন, মনোযোগ সহকারে দেখবেন। এখানে বেশ কিছু বিষয় এখন শেখাবো, কিভাবে টেমপ্লেট সেভ করবেন। অনেকে আমরা ধরেন যে নতুন করে MT5 ইনস্টল দেওয়ার পরে প্রত্যেকটা চার্ট নতুন করে সাজাতে সাজাতে হয়রান। এখন এই টেমপ্লেট সেভ করে কিভাবে মানে যতগুলো চার্ট আছে সেম চার্ট সেম টেমপ্লেট একবারে নিয়ে আসবেন, এটা দেখাবো। আমি এই জিনিসটা অনেক পরে গিয়ে শিখছি ভাই। এখন যেটা আপনাদের আমি আজকে শেখাবো, এই জিনিসটাও আমি যখন নিজে নিজে, এগুলো তো নিজে নিজে শেখা, তো অনেক পরে, অনেক সময়ের পরে এগুলো আমরা শিখেছি। তো একটু খেয়াল রাখবেন, এখানে আমরা একটা চার্ট নিয়ে আসলাম, আরেকটা চার্ট আমি ধরেন নিয়ে আসব। তো এইখানেও তো এরকম সেম গ্রিড আসলো, ইন্ডিকেটর আসলো, হ্যান ত্যান। তো প্রত্যেকটা চার্ট এইভাবে আপনার এই গ্রিড রিমুভ করা, নিচের ইন্ডিকেটর রিমুভ করা, আপনি নিজে ধরেন পার্সোনাল আরো 2-3টে ইন্ডিকেটর অ্যাড করতেছেন, তাহলে প্রতিটা চার্ট মানে এইভাবে সাজাইতে আপনার সময়ের প্রয়োজন আছে, বিরক্তি লাগে ভাই। তো এইটার জন্য কি করবেন, আপনি আগে একটা টেমপ্লেট সাজাই নেবেন। ধরেন আপনি এইটাকে আমি একটা টেমপ্লেট হিসেবে আগে সাজাই নেই। কিরকম? এই জায়গায় আপনার ক্যান্ডেল স্টিকের কালার গুলো যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে কিভাবে করবেন? ধরেন অনেকে আছি এখানে, আমি হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, অনেকে হোয়াইট ইউজ করতে পারেন, অনেকে ক্যান্ডেল স্টিকের কালার গুলো রেড এবং গ্রিন ইউজ করতে পারেন। আমরা যে যেটাতে
মানে ইউজার, আমরা যেটাতে আমার যার যে কালারটা পছন্দ সে তো ওই কালারটাকেই চয়েস করে নেবেন, তাই না? তো এই কালার কাস্টমাইজটা কিভাবে করবেন, এই প্রপার্টিসে যাবেন, যাওয়ার পরে এইখানে দেখেন প্রথমে কিছু অপশন দেখাই কমন, যেগুলো কমন সেটিংস। আপনি কোন ধরনের চার্ট দেখতে চাচ্ছেন, বার চার্ট, ক্যান্ডেলস্টিক চার্ট নাকি লাইন চার্ট? হ্যাঁ, তারপরে এই যে চার্ট অটো স্ক্রল, এটা আমি একটু পরে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আগে আমি এই কালার কাস্টমাইজটা দেখাই। এখানে গ্রিন অর গ্রিন অন ব্ল্যাক মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা, আপনি যদি ব্ল্যাক অন হোয়াইট দিতে চান তাহলে এরকমটা আসবে। আর আপনার এই এইভাবে যদি দেখতে চান এটাও আসবে। তো আমি সাধারণত এই যেহেতু এই এই গ্রিন অন ব্ল্যাক এটা ইউজ করি, এটা রাখলাম। এরপরে যে গ্রিডের কালারটা সবসময় নন করে দিবেন, কারণ গ্রিড আমি চার্টে দেখতে চাই না, গ্রিডটা চার্টে রাখলে বিরক্তি লাগে। বার আপ মানে হচ্ছে একটা ক্যান্ডেল যখন বুলিশ হবে তার কালারটা কি হচ্ছে, লাইম কালার দেওয়া আছে। বার ডাউন, এইটাকে লাইম দেওয়া আছে, এটা আপনি রেড করে দিবেন, তাহলে রেড হয়ে যাবে। এরপর হচ্ছে বুল ক্যান্ডেল, বুল ক্যান্ডেলটা আপনি লাইম কালার দিয়ে দিবেন, এই যে দেখেন এখানে চেঞ্জ হচ্ছে কিন্তু। এরপরে হচ্ছে বেয়ার ক্যান্ডেল, বেয়ার মানে হচ্ছে বেয়ারিশ, বুল মানে হচ্ছে বুলিশ ক্যান্ডেল। এই যে বেয়ারিশ ক্যান্ডেলের কালার হোয়াইট দেওয়া আছে, সেটাকে আমি রেড কালার করে দিলাম। এরপরে ওকে তে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে এখন ক্যান্ডেলের কালার গুলো চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু টেমপ্লেট সাজাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। এটা আপনি যদি বুঝতে পারেন, আপনি একসাথে 4টা 5টা টেমপ্লেট সেভ করে আপনার অ্যানালাইসিস গুলো আরো সুবিধা অনুযায়ী করতে পারবেন। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই বিষয়গুলা এটাই হচ্ছে প্রথমবার, এটাই শেষবার। আপনার কাছে এই ক্লাসগুলো আর কখনো আসবে কিনা আমি জানি না। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, মনে রাখবেন যে এটাই আমার আজকের প্রথম ক্লাস, এই বিষয় এটাই আমার শেষ ক্লাস, আমার এইখান থেকে সবকিছু নিতে হবে। তো আর একটা বিষয় কি, আমরা অনেকে মনে করি যে রেকর্ডিং আছে, রেকর্ডিং থেকে দেখে নিব। ভাই, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, পরবর্তীতে যারা রেকর্ডিং দেখতে যায় ওরা হয় স্কিপ করে, ও সবকিছু নিতে পারে না। আপনি লাইভ ক্লাসে যতটুকু মনোযোগ সহকারে নিতে পারবেন, এই সেম ক্লাসটা আপনি যদি রেকর্ডিং দেখেন, আপনার মনোযোগ এতটা থাকবে না এখানে, আপনি স্কিপ করবেন, আপনার মনোযোগ অন্য জায়গায় চলে যাবে, আপনি তখন এখান থেকে ভালো কিছু নিতে পারবেন না। তো এই জন্য আপনার ক্লাসে যারা থাকবেন একবারে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটাতে থাকবেন। আর ওই যেটা বললাম যে যদি মনে করেন যে ভাই আমি পরে রেকর্ডিংটা দেখে নিব, তখন কিন্তু ওই গা ছাড়া হয়ে যায়। তো এরপরে ধরেন আপনি কিছু ইন্ডিকেটর আপনি ইউজ করবেন আপনার চার্টে, আপনি ইন্ডিকেটর নিয়ে আসবেন। ধরেন আমাদের ট্রেডারদের কমন কিছু ইন্ডিকেটর, ধরেন আমি একটা মুভিং এভারেজ নিয়ে আসবো চার্টে। কিভাবে নিয়ে আসবেন, নট অনলি মুভিং এভারেজ, যে কোনো ইন্ডিকেটর চার্টে আপনার অ্যাড করতে হবে। যেহেতু আমরা অ্যাজ এ ট্রেডার টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আমরা ইন্ডিকেটর ইউজ করব। তো ইন্ডিকেটরটা ইউজ করার জন্য, ইন্ডিকেটর নেওয়ার জন্য আপনি দুই ভাবে নিয়ে আসতে পারেন। প্রথমত এইখানে যে উইন্ডোটা দেওয়া আছে এই জায়গা থেকেও আপনি ইন্ডিকেটর গুলো অ্যাড করতে পারবেন। আর আরেকটা সহজ বুদ্ধি হচ্ছে এই যে ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে এই যে ইন্ডিকেটরস, ইন্ডিকেটরস এর এখানে আসে আপনি কোন ধরনের ইন্ডিকেটর অ্যাড করতে চাচ্ছেন। যদি বাই ডিফল্ট MT4 বা MT5 এ যে ইন্ডিকেটর গুলো দেওয়া আছে এইগুলা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। যদি কাস্টম ইন্ডিকেটর কোনো আপনি অ্যাড করতে চান, আপনার পার্সোনাল ইন্ডিকেটর, তাহলে এটা কাস্টমে এখানে আসে অ্যাড হবে, দেন হচ্ছে এখান থেকে আপনার চার্টে নিয়ে আসতে হবে। তো ধরেন আমি প্রথমত জাস্ট দেখার জন্য আমি মুভিং অ্যাভারেজ একটা অ্যাড করে নিব। এই যে মুভিং অ্যাভারেজ ধরেন যেটা আমি পার্সোনালি ইউজ করি সব থেকে বেশি এবং সব থেকে বলতে পারেন যে আমার ট্রেডিং এর যে কোর কনসেপ্ট থাকে তার মধ্যে একটা হচ্ছে 30 EMA। তো এই 30 EMA টা হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এখানে সিম্পল মুভিং অ্যাভারেজ আছে, আরো কয়েক ধরনের মুভিং অ্যাভারেজ আছে। যখন মুভিং অ্যাভারেজ নিয়ে ক্লাসগুলো হবে তখন এগুলো নিয়ে আলোচনা করব। জাস্ট বেসিক ধরে নিলাম যে আমি 30 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আমি ইউজ করি, এটা এখানে দিয়ে দিলাম। কালারটা এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনি এই মুভিং এভারেজের কালার আপনি রেড কালার দেখতে চাচ্ছেন নাকি হোয়াইট কালার দেখতে চাচ্ছেন। তো আমি এখান থেকে ধরেন আমি হোয়াইট দিয়ে দিলাম, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্ল্যাক। আপনার এই ইন্ডিকেটরের কালার গুলো যখন দিবেন আপনার ব্যাকগ্রাউন্ডের কালারের উপরে একটু খেয়াল রাখবেন। ধরেন যে আমার এই চার্টের ব্যাকগ্রাউন্ড হচ্ছে
ব্ল্যাক কালার। এখন যদি আমি এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করি, এই ইন্ডিকেটরটা আমার ভিজিবল হবে, আমার এখানে চার্টে শো করবে? করবে না। তো আমি এজন্য হোয়াইট দিলাম। এরপরে এইখান থেকে আপনি কত মোটা, কত চিকন, কতটুকু পুরুত্বটা দেখতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আর যদি আপনি একদম মিনিমামটা রাখেন, তাহলে এখানে ডটেড আকারে মানে দেখতে যাচ্ছেন নাকি লাইন আকারে দেখতে যাচ্ছেন, এখানেও দেখতে পারবেন। তো আমি সাধারণত এইভাবে ফলো করি, যেটা আমি নিজে ইউজ করি, এটাই আপনাদেরকে দিলাম। তো চার্টে আমার একটা ইন্ডিকেটর অ্যাড হইলো। খেয়াল রাখবেন, আমি একটা ইউজ করি। আপনি যদি আরো একটা মুভিং অ্যাভারেজ ইউজ করতে চান, ধরেন যে আমি এখানে শর্ট টার্মের একটা মুভিং অ্যাভারেজ অ্যাড করলাম 30, আমি আরো একটা মুভিং অ্যাভারেজ ইউজ করি, সেটা হচ্ছে 100। তো আমি 100 মুভিং অ্যাভারেজটাও অ্যাড করে নিলাম। এখানে আসবে, ধরেন এখানে পিরিয়ডের এখানে আমি এখন 100 দিব। এই যে আপনি যত পিরিয়ডের মুভিং অ্যাভারেজ ইউজ করবেন, এইখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, কারণ এগুলাই আমাদের নেক্সট ক্লাসের অ্যাডভান্স লেভেলে আলোচনা হবে। মেথড মানে কোন ধরনের মুভিং অ্যাভারেজ আমরা সিলেক্ট করব, এখানে আমি ইএমএ ইউজ করি, এটা সিলেক্ট করে দিলাম। এরপরে কালার, ধরেন যে 30 এর কালার আমার হোয়াইট দেওয়া আছে, তাহলে এর নেক্সটে যে ইন্ডিকেটরটা আমরা ইউজ করব তার কালার আমাদের অন্যটা দিতে হবে। আমি এটাকে হচ্ছে ইয়েলো অথবা গোল্ড কালার করে দিলাম, ইয়েলো কালার আমি করে দিলাম। তো চার্টে আমার দুটো মুভিং অ্যাভারেজ অ্যাড হয়ে গেছে, তাই না? এখন ধরেন যে আমি আরেকটা মুভিং অ্যাভারেজ আমি দুইটা ইউজ করছি, তো আরেকটা ইন্ডিকেটর ইউজ করব, সেটা হচ্ছে আরএসআই। আচ্ছা, আরএসআইটা আমি বাই ডিফল্ট যে সেটিং দেওয়া আছে এটাই আমি দিয়ে দিলাম। তো দেখেন এখানে আমার মোটামুটি তিনটা ইন্ডিকেটর এবং অ্যাড হয়ে গেছে চার্টে। আরেকটা বিষয় খেয়াল রাখেন, সাধারণত চার্ট আমার এই ক্যান্ডেলগুলো শেষের দিকে থাকতেছে না, এইদিকে থাকলে মার্কেটটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে একটু আমাদের প্রবলেম হতে পারে, বা যারা এখানে দেখে স্বাচ্ছন্দ্য বোধ করেন এখানে রাখতে পারেন। কিন্তু আমি সাধারণত যেটা করি, এই চার্টটা আরেকটু সামনে নিয়ে আসি। এটা কিভাবে নিয়ে আসবেন? এটা নিয়ে আসার জন্য এই জায়গায় যে অপশনটা আছে না, এইখানে ক্লিক করবেন। এই যে একটু সরে আসছে। এরপরে এইটাকে আপনি রাইট বাটনে ক্লিক করেও, এই যে এখানে দেখেন চার্ট শিফট একটা অপশন আছে, এখানে ক্লিক করলে সামনে চলে যাবে। আবার যদি পিছনে নিয়ে আসতে চান, চার্ট শিফটে আপনি ক্লিক করবেন। তো এটা আশা করি বুঝতে পারছেন। তো এখন ধরেন আপনি এই টেমপ্লেটটা আমি কোথায় অট ক্যাডে আমি সেট করছি, তাই না? আমি সেম চার্ট মানে এই সেম ইন্ডিকেটর গুলো এই বিটিসি ইউএসডি তে নিয়ে আসতে চাচ্ছি। কিভাবে নিয়ে আসবেন? কিভাবে নিয়ে আসবেন? আবার কি এই ইনসার্টে যাবেন, একটা একটা করে অ্যাড করবেন? তাহলে বিরক্তিকর কাজ না একটা? আপনি যদি ধরেন যে ইউরো জেপিওয়াই তে এইখানে যেইভাবে আমি চার্টটা সাজাইলাম, এই সেম চার্ট আপনি ইউরো জেপিওয়াই তে নিয়ে আসতে চাচ্ছেন, কিভাবে নিয়ে আসবেন? তাহলে কি এখন আপনি ওই এক এক করে এই প্রথমে গ্রিড রিমুভ করবেন, তারপরে নিচের যে ভলিউম ইন্ডিকেটর আছে এটা রিমুভ করবেন, তারপরে এই ইনসার্টে আবার যাবেন, গিয়ে এক এক করে ইন্ডিকেটর অ্যাড করবেন? অনেকটা পেইন না? এই পেইনটা নেওয়া যাবে না। তাহলে এটা কি করতে হবে? আপনি আপনার যে সিস্টেম দিয়ে ট্রেড করেন, আপনি যে ইন্ডিকেটরস গুলো ব্যবহার করেন, ওই ইন্ডিকেটর গুলো আগে একটা চার্টে নিয়ে আসবেন, আনে একটা টেমপ্লেট সুন্দরভাবে সাজায় নেবেন। সাজার পরে এইটাকে সেভ করবেন। কিভাবে সেভ করবেন খেয়াল করেন, রাইট বাটনে ক্লিক করবেন, করার পরে এই যে দেখেন টেমপ্লেটস লেখা আছে, এরপরে এই যে সেভ টেমপ্লেট, এখানে ক্লিক করবেন। এখানে একটা নাম দিবেন, ধরেন যে আমি এখানে একটা নাম দিলাম যে নিউ। এইটাই হচ্ছে আমার একটা টেমপ্লেট। এখন আমি কি করব? এই টেমপ্লেটটা আমি সেভ করলাম। কিভাবে করলাম আমি একটু খেয়াল করেন। মাউস চার্টে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করলাম, করে টেমপ্লেটস এর এখানে সেভ টেমপ্লেট দিলাম, দেওয়ার পরে এখানে একটা নাম দিলাম, দেওয়ার পরে সেভে ক্লিক করলাম। আমার টেমপ্লেট এই যে দেখেন নিউ নামে কিন্তু সেভ হয়ে গেছে। তো এইটাই হচ্ছে আপনার টেমপ্লেট সেভ করার একটা অপশন। এখন আপনি যেই চার্টে যান না কেন, ধরেন যে বিটকয়েনে আপনি এটার সেম টেমপ্লেটটাই নিয়ে আসতে চাচ্ছেন, তাহলে বিটকয়েনে আসবেন, রাইট বাটনে ক্লিক করবেন, এই যে টেমপ্লেটের এখানে আসবেন, আপনি যে টেমপ্লেটটা সেভ করলেন সেই টেমপ্লেটটা দিবেন, চলে আসছে। তার মানে আপনার কিন্তু ধরেন যে মাঝে মধ্যে উইন্ডোজ দেওয়ার প্রয়োজন হয়, মাঝে মধ্যে নতুন নতুন চার্ট, আপনি 28টা 30টা চার্ট দেখেন, তখন আপনার কি হবে?
এগুলা যেন প্রত্যেকটা চার্টে গিয়ে সময় ক্ষেপণ না করে খুব সহজে এটা আপনি এইভাবে টেমপ্লেট আকারে সেভ করতে পারবেন। এটা আমি আপনাদেরকে একটা বলি যে এই টেমপ্লেট সেভ করা শিখছি আমরা 2-3 বছর পরে গিয়ে, ট্রেডিং লাইফের 2-3 বছর পরে গিয়ে আমরা এই টেমপ্লেট সেভ করা শিখছি। যে আগে হয়তো কি ভাই উইন্ডোজ দিতাম, উইন্ডোজ দেওয়ার পরে এই আগে তো আমরা ট্রেড করতাম 28টা 30টা পেয়ারে, 28টা 30টা পেয়ারে ভাই প্রত্যেকটা চার্টে 4টা করে ইন্ডিকেটর, কি যে পেন লাগতো। আমাদেরকে এইভাবে যদি কেউ আসে শেখাই দিবে এই মানুষটা ছিল না, এগুলো অনলাইনেও ছিল না যে এইভাবে একটা টেমপ্লেট সেভ করতে হয়, ই করতে হয়। এগুলা আমাদের শিক্ষার মানে আমরা যেভাবে শিখেছি ওই অপশন গুলো যে এইটার কি কাজ, ওইটার কি কাজ, এইটার কি কাজ, এইটাতে ক্লিক করলে কি হয়, এইভাবে আমরা শিখেছি। আপনাদের সামনে ভাই অনেক সুবিধা, অনেক সুযোগ। আমরা যদি এত মানে চড়াই উতরাইয়ের পর যদি আমরা এত দূর আসতে পারি, আপনাদের হাতের কাছে এত সোর্স থাকার পরেও আপনারা কেন পারবেন না? আমরা 5 বছরে যা শিখছি আপনি তো যদি নিয়মিত এখানে সময় দেন, আপনি 5 মাসে এখন সেটা শেখা সম্ভব। আমাদের সময় এত সোর্স ছিল না, এত রিসোর্স ছিল না। তো এই জন্য বলবো যে আপনারা একটু ভালোভাবে সময় দেওয়ার চেষ্টা করেন। আমরা যেভাবে গাইড করতেছি গাইডের মধ্যে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। তো এরপরে আরেকটা বিষয় আমি দেখাই, আমি আশা করি মানে আজকে এই MT5 এর যে আলোচনাগুলো আছে এটাই শেষ করব। নেক্সট ক্লাসে আমরা সাপোর্ট রেসিস্ট্যান্স বা চার্টের উপরে আলোচনা করব। তো এরপরে আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখাই, যে এই যে দেখেন এই যে টাইম ফ্রেমটা ধরেন যে এই জায়গায় আছে, ঠিক আছে, এই জায়গায় টাইম ফ্রেমটা আছে, এইটা এখানে আপনি রাখতে চাচ্ছেন না, অন্য জায়গায় নিয়ে যাবেন। তাহলে কি করবেন? যেমন আমি সাধারণত এখানে দেখি না, আমি কি করি এই যে এইভাবে এটাকে ধরে ড্রাগ করে ডান দিকে আনে ছাড়ে দেই, দিয়ে আমার চার্টের ডান দিকে এখানে এই যে এখান থেকে টাইম ফ্রেমটা আমি দেখতে পারতেছি। আচ্ছা টাইম ফ্রেমটা কি এটা তো বুঝেন, আমি এর আগে ক্লাসে বলছিলাম, তারপর আর আজকে আরেকটু শুধু রিপিট করি কারণ এর আগের ক্লাসটাতে যেহেতু একটু মিস হয়ে গেছে। টাইম ফ্রেমটা হচ্ছে একটা ক্যান্ডেল ক্লোজ হইতে মানে ওপেনিং এবং ক্লোজিং এর যে সময়টা ওইটা হচ্ছে এক একটা টাইম ফ্রেম। তো 1 মিনিট টাইম ফ্রেমের একটা ক্যান্ডেলের ওপেন ক্লোজ হইতে সময় লাগে 1 মিনিট। 5 মিনিট ক্যান্ডেলে 5 মিনিটের চার্টে বা 5 মিনিট টাইম ফ্রেমের চার্টের প্রতিটি ক্যান্ডেলের ওপেন এবং ক্লোজিং হচ্ছে 5 মিনিট। তো এটা আশা করি বুঝতে পারছেন। তো এরপরে ধরেন যে এইখানে যে এতগুলো অপশন, এতগুলো অপশন ভাই আপনার কাজে লাগে না। তো এই অপশনগুলো যেহেতু আপনার কাজ লাগে না, তো এতগুলো আপনি এই চার্টের মধ্যে নিয়ে মানে উপরে এগুলো রাখে ঝড়ঝামেলা না, এগুলো কি করবেন? রিমুভ করে দিবেন। তো এর মধ্যে আমার একটা গুরুত্বপূর্ণ যেমন বিষয় হচ্ছে আমি এই যে লাইন চার্ট বা যারা ফিবো ইউজ করি এগুলো আমাদের লাগে, এইটাকেও আমি এইভাবে ড্রাগ করে এই যে ডান দিকে আনে ধরি। এইটাই হচ্ছে আমার হচ্ছে এইটাই মানে এই MT5 এর যেভাবে আমি ফন্টটা সাজাই এইভাবেই। এরপরে এই যে বাকি যে অপশনগুলো এগুলো দেখা যায় যে আমাদের সাধারণত আর কাজে লাগে না, যদি আমাদের এই ওয়ান ক্লিক ট্রেডিং অপশনটা যদি আমার চালু থাকে বাকি অপশনগুলো আর লাগে না। তো এগুলো কি করবেন? এই যে ভিউতে যাবেন, ভিউয়ে গিয়ে এই যে টুলবারসে গিয়ে এই যে ধরেন এই যে স্ট্যান্ডার্ড এটা উঠাই দিলেন, দেখেন উপরে এগুলো সব উঠে গেছে। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন যে এগুলো আপনারা কিভাবে করবেন। তো এইখানে আরেকটা বিষয় খেয়াল রাখেন, আমরা যে একটু আগে বিটকয়েনে ট্রেড করলাম, এই বিটকয়েনের হচ্ছে হিস্টোরি গুলো যদি আপনি দেখতে চান যে আপনার চার্টে কোন কোন জায়গায় আপনি ট্রেড ওপেন করছেন, এই হিস্টোরি গুলো যদি দেখতে চাই, ধরেন আমার হচ্ছে এই 1 মিনিট চার্টে যাই। আমরা যেহেতু বিটকয়েনের ট্রেড গুলো আমরা ওপেন করছিলাম 1 মিনিট না 15 মিনিটে যাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই যে হিস্টোরিতে যাবেন, এই যে রাইট বাটনে ক্লিক করবেন, করার পরে এই যে ট্রেড হিস্টোরি, এই জায়গায় দেখেন কোন জায়গায় ট্রেড গুলো ওপেন হয়েছে ক্লোজ হয়েছে, এইখানে এই যে এইখান থেকে ওপেন করছি, উপরে গিয়ে এখানে ক্লোজ হয়েছে, কোন ট্রেডটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে এই হিস্টোরিতে এইখান থেকে শো করতে পারবেন। তবে এগুলো হচ্ছে যদি আপনি স্ক্যালপিং করেন মানে অনেকগুলো ট্রেড করেন, ধরেন যে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট পর পর ট্রেড আপনি করছেন, তো এগুলো তখন হয় কি চার্টের মধ্যে অনেকটা ফুলের বাগান হয়ে যায়। এই যে দেখেন এইখানে এগুলো দেখে তখন আবার বিরক্তি লাগে, হ্যাঁ। এই জন্য এগুলো যদি চান হাইড করে ফেলবেন, তাহলে এই যে নিচে দেখেন রাইট বাটনে ক্লিক করবেন, করে এই যে হচ্ছে ট্রেড হিস্টরিটাকে রিমুভ করবেন। এরপরে আরেকটা জিনিস যে ট্রেড লেভেলটা কি, আপনার এখানে অনেক সময় অনেকেই মানে এই বিপদে পড়ে গেছে কোনো কারণে, এই আমার এখন একটা ট্রেড ওপেন করছি এটা চার্টে শো করতেছে, কোনো কারণে কেউ হচ্ছে এই
ট্রেড লেভেলসে ক্লিক করে ফেলে। এখন ও বাবা, আমার লাভ লস নিচে শো করে কিন্তু চার্টে দেখি না যে আমার ট্রেড কই গেছে। এটা নিয়ে অনেক নতুন যারা আছে এরা এই প্রবলেমটা ফেস করে, যে আমি ট্রেড ওপেন করছি কিন্তু হারাই গেছে ভাই, চার্টে ট্রেড দেখতে পারতেছি না। মানে কোনো কারণে কোনো সেটিংসে গিয়ে উনি এই যে ট্রেড লেভেলটা হাইড করে ফেলছে, কারণ এটা তো ভিতরেও কিছু সেটিংস আছে। তো এটা হচ্ছে আপনি রাইট বাটনে ক্লিক করবেন, এই যে ট্রেড লেভেলসে আপনি ক্লিক করলে এই লেভেলটা শো করবে। যদি এই লেভেলটা হাইড করতেছেন এখান থেকে করতে ধন্যবাদ স্যারকে। আজকে আমাদেরকে যে বিষয়গুলো আমি মাঝে মাঝে যে বলতেছিলাম যে এমনও বিষয় উনি আজকে শেয়ার করছে যেটা আমরা 5-6 বছর পরে তারপর হচ্ছে জেনেছি, বিশেষ করে প্রোফাইল সেভ এন্ড আদার থিংস। তো আপনাদের প্রচেষ্টা এবং আপনাদের আন্তরিকতার কারণে আজকে আমরা তৃতীয় ক্লাসে কন্টিনিউয়াসলি, সেকেন্ড ক্লাসের চেয়ে বেশি পার্টিসিপেট ছিল। এবং আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের যে প্রোগ্রেস হচ্ছে এবং আপনারা যে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন এবং ক্লাসটা যে আপনারা মন থেকে নিতে পারছেন, এটার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর আমি সালাম স্যার, যদি নেট বা কারেন্ট ওকে থাকে তাহলে আপনি ক্লোজ করতে পারেন স্যার। আসেন। আচ্ছা, ইফ নট দেন তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের এই ক্লাসটা আমরা ভিডিও সেশন করে ইনশাল্লাহ দিয়ে দিব। আমরা যারা ছিলাম আমরা সবাই তো আরো একবার করে দেখব, আমরা প্র্যাকটিস করব এটার উপরে যে আমাদের কোশ্চেন এন্ড অ্যান্সার আছে সেটাতে অংশগ্রহণ করব। কারণ আমরা কিন্তু প্রথমেই বলে দিয়েছি যারা প্রত্যেকটা ক্লাসে থাকছি, যারা কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনে অংশগ্রহণ করছি এবং স্যার ক্লাসে যেটা আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে সেটা আমরা মেনে যদি নেই, তাহলে আমরা কিন্তু আমাদের 5th ক্লাস থেকে বা 6th ক্লাস থেকে নিজে ট্রেডে চলে যেতে পারবো। আপনি ওখান থেকে কিভাবে কাজ করবেন সেটার জন্য আমাদের ম্যানেজাররা আছে, যারা অলরেডি আপনাদেরকে এখানে কানেকশন করিয়েছেন বা লিঙ্ক দিচ্ছেন, তারা আমাদেরকে গাইড করবে। সো আমরা প্রত্যেকটা ক্লাসে যে পরীক্ষা বা প্রত্যেকটা ক্লাসে যে আপনার হচ্ছে গিয়ে ক্লাস দেয়া হচ্ছে সেটা আমরা ইনশাল্লাহ সবাই ইসে করব, মানে কমপ্লিট করব। তো আজকে যারা যারা এখানে ছিলাম সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা দিয়ে আজকের মতো এখানে আমরা ক্লোজ করছি।